তবে সংক্ষেপে আমি যেটা বলবো সেটা হচ্ছে জাদুভাই ছিলেন একজন খাঁটি বুর্জোয়া গণতান্ত্রিক জাতীয় নেতা। আমাদের দেশের রাজনীতির একটা বড় সমস্যা হলো এখানে সত্যিকারের ভালো বুর্জোয়া নেতা নেই। এখানে সত্যিকারের জাতীয় নেতা বলতে যেটাকে বোঝায় সেই রকম জাতীয় নেতাও নেই। ফলে আমাদের এই দেশে গণতন্ত্র প্রায় হোঁচট খায়। সত্যিকার গণতন্ত্র দানা বাঁধতে পারে না, প্রাতিষ্ঠানিক রূপ লাভ করতে পারে না। কিন্তু আমরা আজকে দেশের এই অবস্থায় যে মানুষটির অভাব অত্যন্ত তীব্রভাবে অনুভব করছি, সেই মানুষটি হচ্ছেন মশিউর রহমান যাদবের। এখানে আমাকে কেউ কেউ ভুল বুঝতে পারে, তাহলে জিয়াউর রহমান কি সত্যিকারের একজন জাতীয় নেতা ছিলেন না? না, আমি সে কথা বলতে চাচ্ছি না। দুর্ভাগ্য হচ্ছে সেই মানুষটিও কিন্তু তার রাজনীতি করার যে সময়, যথেষ্ট সময় তিনি পান নাই। তিনি যদি দীর্ঘজীবী হতেন, বেঁচে থাকতেন, তাকে যদি হত্যা করা না হতো, তাহলে আজকে বাংলাদেশের চেহারা অন্যরকম হতো। কেন জিয়াউর রহমানের মতো মানুষকে হত্যা করা হয় সেটা বুঝতে হবে এই উপমহাদেশে ভারতীয় আধিপত্যবাদের যে ভূমিকা, সেই ভূমিকাকে। আমি খুব বেশি বলবো না, শুধু এইটুকু বলবো, অতি সম্প্রতি ভারতীয় পার্লামেন্টে প্রিয়াঙ্কা গান্ধী যে বক্তৃতা দিয়েছে, এরপরে আজ আমাদের দেশকে নিয়ে কি ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হয় সেই সম্পর্কে কারো যদি উপলব্ধির অভাব থাকে, কারো যদি চেতনার অভাব থাকে, কারো যদি বোঝার শক্তির অভাব থাকে, তার চাইতে আর দুর্ভাগ্যজনক কিছু হবে না। জাদুভাই ছিলেন একজন ব্যতিক্রমী নেতা। তিনি বলতেন, আমি কমিউনিস্ট নই, কিন্তু আমি কমিউনিস্টদের বিরোধীও নই। এই যে স্পিরিট, এটাই হচ্ছে বুর্জোয়া গণতান্ত্রিক নেতাদের আদর্শগত রাজনীতিগত বৈশিষ্ট্য, এবং সেই বৈশিষ্ট্য তার ছিল। আপনারা জানেন যে এই দেশে কমিউনিস্ট রাজনীতিতে দ্বিধাবিভক্তির সৃষ্টি হয়েছিল 1965 সালে, এবং তারপর এখানকার কমিউনিস্টদের রাজনীতি দুভাগে বিভক্ত হয়ে যায়। একদিকে পিকিংপন্থী, অন্যদিকে মস্কোপন্থী। জাদুভাই গণতান্ত্রিক নেতা হিসেবে পিকিংপন্থী কমিউনিস্টদের সঙ্গেই একসঙ্গে রাজনীতি করার পথে এগিয়েছিলেন। কিন্তু আমি অবাক বিস্ময়ে লক্ষ্য করেছি, আমি তার কি বলে যে বাসা মগবাজারে, সেই বাসায় মাঝে মাঝে যাওয়ার সুযোগ আমার হয়েছে। আমি একদিন দেখলাম সেই বাসায় বসে আছেন রংপুরের বিখ্যাত কমিউনিস্ট নেতা মণিকৃষ্ণ সেন। মণিকৃষ্ণ সেন পিকিংপন্থী ছিলেন না, তিনি ছিলেন মস্কোপন্থী। কিন্তু সেই মস্কোপন্থী কমিউনিস্ট নেতার সঙ্গে নিজ গৃহে অত্যন্ত সাদরে এবং সৌহার্দ্যের সঙ্গে কথা বলতে আপনার জাদুভাইয়ের কোনো কষ্ট হয় নাই, বা তিনি কোনো অস্বস্তি বোধ করেন নাই। এটাই ছিল তার গণতান্ত্রিক উদারতা। এবং এই উদারতা একটা
বাংলাদেশের বিশাল সবুজ প্রান্তর যত উদার, যত বিশাল, যত দৃষ্টিনন্দন, জাদুভাইকে দেখলে সেরকমই একজন উদার মানসিকতার মানুষ হিসেবে মনে হতো। তো তার কাছে আরেকটা গল্প শুনেছি, এগুলো ইতিহাসে হারিয়ে যাবে। এটা গল্প নয়, ঘটনা। সেটা হচ্ছে তার বাসায় একদিন পাকিস্তানের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রধান এসবি আওয়ার এসেছিলেন কথাবার্তা বলার জন্য। সেটা 64-65 সালের দিকের কথা। তো যে কোনোভাবেই হোক, সেটা কাকতালীয়ভাবেই হোক, সেই সময় কিন্তু তার বাসায় 3 জন কমিউনিস্ট নেতা পেকিংপন্থী উপস্থিত ছিলেন। একজন হলেন কমরেড সুখেন্দু দস্তিদার, আরেকজন হলেন কমরেড আব্দুল হক, আরেকজন হলেন কমরেড মোহাম্মদ তোহা। তো এসবি আওয়াজ তার ড্রয়িং রুমে বসেছিলেন, কথাবার্তা বলছিলেন, কিন্তু পাশেই একটা রুমে এই 3 জন কমিউনিস্ট নেতা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছিলেন এবং আওয়ান সাহেব